এক সপ্তাহ ৮ দিন পুরা হয়ে গেল, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। 2013 কি 14 বাংলাদেশে 7.8 আসছিল, 7.8। শুধু একজন মারা গেছে, বয়ের চোটে ঢাকা শহরে লাফ দিছে, সে মারা গেছে। সারা বাংলাদেশে একজনও মারা যায় নাই, একটা টিনের ঘরও হেলে নাই। এই জন্য আমি একটা কথা বলি, নেটে পাবেন, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস কোনোদিন পড়বে না। কেননা বাংলাদেশ যখন রাত্র হয় আর গভীর হইতে থাকে, তো সুরক্ষার একটা চাদর, আধ্যাত্মিক চাদর দিয়া লাল সবুজের পরিধিটাকে ঢাইকা দেওয়া হয়। সেই সুরক্ষার চাদর হলো এই মক্তবার হেফজোখানাগুলা, মাদ্রাসাগুলা। 40,000-এর উপরে হেফজোখানা আছে, যারা রাত্র 4টার সময় উঠা কোরআন পড়তে থাকে। এই জন্য আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানাই, বাংলাদেশে যেই কোটা বড় বড় ভূমিকম্প বাংলাদেশের অস্তিত্বের থেকে আজ পর্যন্ত হয়েছে, সবগুলা শেষ রাত্রে হয়েছে, একটাও প্রথম রাত্র দিনের বেলা হয় নাই, সবগুলা শেষ রাত্রে। কেন জানেন? কেননা ওই সময় সুরক্ষার চাদর দিয়া পেঁচানো হয়। ব্যাদ করতে পারলে না বিপর্যয় ঘটবে, ব্যাদ না করতে পারলে, দেওয়াল যদি ব্যাদ না করতে পারে তো বল হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। বাংলাদেশের এই সুরক্ষার চাদর আজ পর্যন্ত না ঘূর্ণিঝড় ব্যাদ করতে পারছে, না কি বলে এটাকে ভূমিকম্প ব্যাদ করতে পারছে। আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এগুলা থাকবে কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য হুজুর চলে আসছে, যখনই আপনাদের কাছে হাত পাতবে আমরা হাত বাড়াবো। তো কি সবাই রাজি? আরে ভালো মতে তো দেখায় না এরা, দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কেউ উঠাউঠি করবো না ভাই, পায়ে হাত রাখি, কেউ উঠাউঠি করবো না। হুজুর চলে আসছে, আমি আমার এক প্রয়োজনের কারণে চলে যেতেছি, নাইলে আমি শুধু চাঁদ আর সূর্য দেখার জন্য আকাশ দেখা ঠিক না, মাঝে মাঝে এটার জন্য আকাশটা দেখা ঠিক। যে বিশাল আকাশ খুঁটি ছাড়া কি করে দাঁড়ায় করায় রাখলেন? যে আল্লাহ খুঁটি ছাড়া বিশাল আকাশকে দাঁড়া করাইতে পারে, ওই আল্লাহ ইচ্ছা করলে কানে ধরেও আমাকে ঘুরাইতে পারে না? পারেন না? এই জন্যই আল্লাহ বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। হ্যাঁ, বিজ্ঞান বহুত তালাশ করতেছে এখনো যে খুঁটি আছে কিনা। খুঁটি কোনোদিন বাহির হবে না, এটা খুঁটিবিহীন দাঁড়ানো। কি দিয়া দাঁড় করাইছেন এটাও বইলা দিছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুমকে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় নাই। লম্বা পাশ কুমিল্লার মানুষের হয়তো জানা আছে, ঠিক না? কতটুক লম্বা, কতটুক পাশ জানা নাই? কুমিল্লার মানুষেরও জানা নাই। আল্লাহই বলেন লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না, কারো জানা নাই। তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায়, হাদিস অনেক লম্বা। শুধু আল্লাহ আকাশের কথা বলেন নাই, তারপরে বলছে আকাশ যদি তোমার মেমোরিতে না আসে, এটা দিয়ে যদি তুমি উদাহরণ না বোঝো, তাহলে উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। 9,30,00,000 মাইল দূর থেকে আলো দেয়, তাইলে টর্চ লাইটের ভিতরে ব্যাটারিটা কিরকম মনে হয় বুঝাইতে পারি না। আপনাদের প্রবাসের ছেলেরা একটা লাইট নিয়ে আসে না, টর্চ লাইট আনে না? আনে না? হ্যাঁ, বাস বাবা বিকাল বেলা হইলেই ওটা হাতে নিয়ে বাহির হয়, ঠিক না? বাজারে যাইতে যাইতে বাবুই ভিন্ন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন?
একটু পরপরই মেরা মেরা দেখে, ঠিক না? আল্লাহ বলে 9,30,00,000 মাইল দূর থেকে দুনিয়াকে আলো দিতেছেন। পাওয়ার কতটুকু? আল্লাহ বলে ওইটা দেখো। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাকে বাধ্য করছি। বিদায় 9,30,00,000 মাইল দূর থেকে এরকম আলো দেয়। বড় কতটুকু? তোমাদের দুনিয়ার থেকেও 13 লক্ষ গুণ বড়। কত? দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর এটাকে ভাসমান রাখছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রতিদিন এক একটা কক্ষপথে উঠে আর ডোবে, ভাসমান। তো আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই। আওয়াজ করলে কথা বুঝে আসবে না, বেশি লম্বা কথাও হবে না। এই জন্য সবার কাছে অনুরোধ, যত বেশি ধ্যান দিয়া শুনবো আশা করি হয়তো বুঝে আসতে পারে। তো কোরআন হাদিস আমাদেরকে বুঝায়। আল্লাহ বলে সূর্য যদি তোমার বুঝে না আসে, মেমোরিতে না ধরে, তো উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। এটাও যদি না বোঝো তাহলে উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, লালমাই যায় মাঝে মাঝে পাহাড় দেখো আর এটার স্থিরতা দেখো। এটাও যদি বুঝে না আসে তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটাকে আমরা পানির উপরে ভাসমান রাখছি। কখনো কখনো এটাও দেখো যে এটা বাইসা আছে, তো আছে কি করে? কোরআন হাদিস আমাদেরকে বোঝায়। তো কথার সূত্র যেখানে ছিল যে আমরা একদিন কেউ ছিলাম না, একটা দিন অচিরেই আসবে। কোরআন আমাদেরকে বুঝায় ছিলাম না, এটাই বুঝায়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেক ব্যক্তিকে কোরআন বুঝায় যে আজকে তোমার বড় অবস্থান বা ব্যক্তিত্ব বা পরিচয়, যুবকের যৌবনের পরিচয়, নারীর নারীত্বের পরিচয়, পুরুষের পুরুষত্বের পরিচয়, ব্যবসায়ীর ব্যবসার পরিচয়, চাকরিওয়ালার চাকরিজীবীর পরিচয়, সম্পত্তিওয়ালার সম্পত্তির পরিচয়, জমিদারের জমিদারির পরিচয়। আল্লাহ বলে একটু ভাবো না, একদিন তো তোমার অস্তিত্ব ছিল না, আজকে বিরাট বড় পরিচয়। পোস্টারে যেদিকেই চোখ বুলাই ওদিকেই তোমার ছবি দেখা যায়। আজকে বড় পরিচয় না? আল্লাহ বলে একদিন তো ছিল, তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বুঝাইতে চাইতেছে আমাদের এইখানে যারা বসে আছি, একজনও তো হাত উঠায়া বলতে পারবেন না যে আমি আমার বয়স যতটুকুই হোক, আমি 2 মিনিটের জন্য কখনো নির্জনে বসা ভাবছি যে আমার অস্তিত্বই তো ছিল না, আমি হইলাম কি? কে করলো আমাকে এরকম? আমার তো অস্তিত্ব ছিল না। যদি ছিল তো মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল, পানির ফোঁটা। এটি আল্লাহ বলেন সবদ্রি আবিক কাওয়াইবি উম্মিক, বাপের পেটে ছিল, মার সিনার ভিতরে ছিল। 2 জায়গায় পানির ফোঁটাটা বিভক্ত ছিল, কিছু মার সিনায় ছিল, কিছু বাবার পিঠে ছিল। আল্লাহ বলে আখরাজতু, ওইখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে 2টাকে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা, দুনিয়ার কোনো টেকনিক দ্বারা না, দুনিয়ার কোনো মেশিন দ্বারা না, দুনিয়ার কোনো কেমিক্যাল দ্বারা না, দুনিয়ার কোনো পদ্ধতি দ্বারা না। আমি স্বয়ং আল্লাহ কুদরত দিয়ে আমি এটাকে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, প্রসেসিং করতে দেরি। সুম্মা দামা, রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি কুদরত দ্বারা
গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। আর চড়াইছি এরকম, খলাকতুকা আহসানাল খালিকিন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার কসম খায়া বলতেছেন, ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তারপরে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর চেয়ে সুন্দর রূপ না কাউকে দিছি না, গঠন দিছি। রূপের দিক দিয়েও তোর চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই, গঠনের দিক দিয়েও তোর চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই। প্রবাদ বাক্য এটা ভুয়া যে পরি সুন্দর। পরি দেখছেন কোনোদিন? হ্যাঁ, কেউ এখানে পরি দেখছে? হ্যাঁ, যারে না দেখছি সে বড় সুন্দরী, ঠিক না? সেই জন্য পরীকে সুন্দর বলি, আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর, পরি সুন্দর না। একটা যুক্তিগত কথাও তো আছে, ঠিক না? কি বলবো? রাগ হয়ে যাবেন না তো? না, যুবকরা রাগ হয়ে যাবে না। না, এই জন্যই তো যুবকরা 14 তারিখের অপেক্ষায় থাকে, রূপ দেখেই তো থাকে, নাইলে তো কোনোদিন থাকতো না, ঠিক না? আপনারা বোঝেন না, যুবকরা বুঝে গেছে, বুড়ারা কোত্থেকে বুঝবেন? আপনাকে তো বয়সেই শেষ, ঠিক না? 14 তারিখের অপেক্ষায় থাকে, রূপ না থাকলে থাকতো নাকি? যুবক যুবতী 14 তারিখের অপেক্ষায় থাকে। মাসের নাম বললাম না, এরা বুঝে ফেলছে কোন মাস, ঠিক না? আল্লাহ বলে মানুষই সবচেয়ে সুন্দর, রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া। আমি গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন তাকে আমি মেসেজ পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন সময় পুরা হয়ে গেছে তো ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, তুই পাতলা পরকে বিছায়া দে। ফা আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। সৃষ্টির ভিতরে তুমি সবচেয়ে নিশ্চয় ছিল। চিত্র আল্লাহ তুলা ধরতেছেন, কেমন নিশ্চয় ছিলেন, কেমন নিশ্চয় ছিলাম। আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটবি।